সৃজনের সাথেও ছিলাম এভাবেই। সৃজনকে ভাঙড়ে আইএসএফের কর্মীরা ঘিরে ধরে এবং বলে যে বিমান বসু এবং বাকিরা জোটটা করতে পারলো না, আমরা তো ভাইজানকেই ভোট দেবো, তোমাদের ভোট দেবো না। আইএসএফের সাথে যদি জোটটা হতো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরও বেশি করে বামফ্রন্টের দিকে আসতো বলে মনে হয় না? রাজ্যে 42টা লোকসভার আসন, আইএসএফের সঙ্গে যখন আলোচনা করছি দ্বিতীয় পর্বে, তখন তাদের বড় একটা লিস্ট ছিল, সেটা কমিয়ে 8টা আসনের দাবি করে। আমি বললাম 8টা আসন কখনো দেওয়া সম্ভব না, 2টো আসনের ব্যাপার নিয়ে আলোচনা করা যেতে পারে। 2টো আসনে আইএসএফের হবে না, তাই আইএসএফ চলে গেছে। আইএসএফ তারপরে 17টা আসনে প্রার্থী দিয়েছে, ফলে পরিচয়তে। কিন্তু আপনাদের মধ্যে যে ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকতাকে এক চোখে দেখার একটা ব্যাপার আছে, মানে কেউ যদি রাম 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 করে, কেউ যদি গলায় তুলসীর কণ্ঠী মালা পড়ে, খোল কীর্তন নিয়ে একটা অনুষ্ঠানের অংশ হয়, তারপরেও কি সে লাল ঝান্ডা ধরলে ক্ষতি আছে? যারা আমাদের রাজনীতিকে সমর্থন করে তারা ব্যক্তিগত জীবনে কি করলো এটা আমাদের কিছু এসে যায় না। ব্যক্তিগত জীবনে কেউ যদি রামায়ণ, বেদ, পুরাণ, ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত আচরণ, ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত, সেই ধর্মবিশ্বাস মানুষ ব্যক্তিগত পরিসরে তা পালন করবে। যাবে যিনি গীতা মানেন, মন্দিরে যাবেন, পুজো করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এই শব্দটা খুব চালু হয়েছে, ভোট কাটুয়া, অর্থাৎ ভোট কেটে নিয়ে বেরিয়ে যাবে, তৃণমূলেরই আখেরে লাভ হবে। এবং বিজেপি এটা খুব সন্তর্পণে এই ক্যাম্পেইনটা চালাচ্ছে যে যত তুমি সিপিআইএমকে ভোট দেবে আখেরে সেইটা লাভ হবে হচ্ছে তৃণমূলের। তো এই ক্যাম্পেইনটাকে আপনি খণ্ডন কী করে করবেন, বা যারা সিপিআইএমের নেতাকর্মীরা দেখছে তারা কি করে করবে? বলা হয় শয়তানের অছিলার কোনো অভাব হয় না। তৃণমূল কংগ্রেস বলছে বামপন্থীরা ভোট কাটুয়া, বিজেপি বলছে বামপন্থীরা ভোট কাটুয়া। সময়ের দাবি, সেই সময়ের দাবি অনুসারে যদি ঠিকঠাক স্ট্র্যাটেজিগুলো নেওয়া যেত, কম ঐতিহাসিক ভুল করা যেত, আজ অনেক অনেক বড় একটা জায়গায় হয়তো সিপিআইএম আবার চলে যেত। একটা সময় 62টা এমপি ছিল আপনাদের দেশে। ব্যাপার হচ্ছে এখনকার সময় এখনকার বিষয় নিয়ে কথা বলতে হবে। কবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভাত খেয়েছিলাম সেটা এখন খাচ্ছি না, তাই হাতটা একটু শুকে দেখি, এরকম রাজনৈতিক দর্শনে আমরা বিশ্বাস করি না। আমরা বলি শূন্য শূন্য আরও বলুন, শূন্য থাকবে না, এবং আগামী দিনে বুঝতে পারবেন শূন্য কোথায় উঠে গেছে। সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে, বোঝা যাবে ভবিষ্যতে, হিসাব করার পরেতে, ভোট গণনার পরে। এখন সব কথা বলা উচিত না। কিন্তু এই যে পরিমাণ বাজ পড়ছে আর বৃষ্টি পড়ছে, এ তো মনে হচ্ছে রাত্রে খিচুড়ি খেতে হবে, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে হবে। আপনি রাতে কি খান কি এখন? আপনি তো সকালে বললেন যে একটা হেভি টিফিন করেন, দুপুরে কিছু খান না, 93-94 থেকে ভাত খান না বিমান বসু, গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আপনারা শুনেছেন বোধহয়। রাতে কি খান? রাতে রুটি খাই, দুবেলা রুটি, আড়াইটা রুটি খাই। আড়াইটা রুটি, অ্যাকচুয়ালি 2টো রুটি খাই, কারণ সাইডটা কাঁচা থাকে, গোল করে ফেলে দিই, মাঝে মাঝে পোড়া থাকে, সেটাকে একটু একটু খুঁজে। রুটিটা বেলে কে? পয়সা দিয়ে কিনে আনা হয়। এবং তারপর ডাল তরকারি দিয়ে খাই, ভাজা থাকলে ভাজা দিয়ে খাই, আর মাছটা শুধু খাই। শেষে বিমান বসুকে শেষ যে প্রশ্নটা করার ইচ্ছা ছিল, সেই প্রশ্নটা আমি আর করলাম না, যে এত এত লড়াই, এত সংগ্রাম, এত ইতিহাস, এত ভুল, সমস্ত কিছু মিলিয়ে
গা ছমছম করে কি এই বাড়িতে থাকতে? আপাতত আলিমুদ্দিন স্ট্রিট থেকে ক্যামেরা পার্সন রজনীর সাথে ময়ূক রঞ্জন ঘোষ এখান থেকে বিদায় নিচ্ছে। এরপরে অন্য কোনো নেতার সাথে অন্য কোনো ভোটের পথে আবার দেখা হবে। এবার আলিমুদ্দিন স্ট্রিট মুজাফফর আহমেদ ভবন থেকে আমারও বিদায় নেওয়ার পালা। সৃজনের সাথেও ছিলাম এভাবেই। সৃজনকে ভাঙড়ে আইএসএফের কর্মীরা ঘিরে ধরে এবং বলে যে বিমান বসু এবং বাকিরা জোটটা করতে পারলো না, আমরা তো ভাইজানকেই ভোট দেবো, তোমাদের ভোট দেবো না। আইএসএফের সাথে যদি জোটটা হতো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরও বেশি করে বামফ্রন্টের দিকে আসতো বলে মনে হয় না? রাজ্যে 42টা লোকসভার আসন, আইএসএফের সঙ্গে যখন আলোচনা করছি দ্বিতীয় পর্বে, তখন তারা তাদের বড় একটা লিস্ট ছিল, সেটা কমিয়ে 8টা আসনের দাবি করে। আমি বললাম 8টা আসন কখনো দেওয়া সম্ভব না, 2টো আসনের ব্যাপার নিয়ে আলোচনা করা যেতে পারে। 2টো আসনে আইএসএফের হবে না, তাই আইএসএফ চলে গেছে। আইএসএফ তারপরে 17টা আসনে প্রার্থী দিয়েছে, ফলেন পরিচয়তে। কিন্তু আপনাদের মধ্যে যে ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকতাকে এক চোখে দেখার একটা ব্যাপার আছে, মানে কেউ কেউ যদি রাম 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 করে, কেউ যদি গলায় তুলসীর কণ্ঠী মালা পড়ে, খোল কীর্তন নিয়ে একটা অনুষ্ঠানের অংশ হয়, তারপরেও কি সে লাল ঝান্ডা ধরলে ক্ষতি আছে? যারা আমাদের রাজনীতিকে সমর্থন করে তারা ব্যক্তিগত জীবনে কি করলো এটা আমাদের কিছু এসে যায় না। মানে ব্যক্তিগত জীবনে কেউ যদি রামায়ণ, বেদ, পুরাণ, ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত আচরণ, ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত, সেই ধর্মবিশ্বাস মানুষ ব্যক্তিগত পরিসরে তা পালন করবে। যাবে যিনি গীতা মানেন, মন্দিরে যাবেন, পুজো করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এই শব্দটা খুব চালু হয়েছে, ভোট কাটুয়া, অর্থাৎ ভোট কেটে নিয়ে বেরিয়ে যাবে, তৃণমূলেরই আখেরে লাভ হবে। এবং বিজেপি এটা খুব সন্তর্পণে এই ক্যাম্পেইনটা চালাচ্ছে যে যত তুমি সিপিআইএমকে ভোট দেবে আখেরে সেইটা লাভ হবে হচ্ছে তৃণমূলের। তো এই ক্যাম্পেইনটাকে আপনি খণ্ডন কী করে করবেন, বা যারা সিপিআইএমের নেতাকর্মীরা দেখছে তারা কি করে করবে? বলা হয় শয়তানের অছিলার কোনো অভাব হয় না। তৃণমূল কংগ্রেস বলছে বামপন্থীরা ভোট কাটুয়া, বিজেপি বলছে বামপন্থীরা ভোট কাটুয়া। সময়ের দাবি, সেই সময়ের দাবি অনুসারে যদি ঠিকঠাক স্ট্র্যাটেজিগুলো নেওয়া যেত, কম ঐতিহাসিক ভুল করা যেত, আজ অনেক অনেক বড় একটা জায়গায় হয়তো সিপিআইএম আবার চলে যেত। একটা সময় 62টা এমপি ছিল আমাদের, আপনাদের দেশে। ব্যাপার হচ্ছে এখনকার সময় এখনকার বিষয় নিয়েই কথা বলতে হবে। কবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভাত খেয়েছিলাম সেটা এখন খাচ্ছি না, তাই হাতটা একটু শুকে দেখি। এরকম রাজনৈতিক দর্শনে আমরা বিশ্বাস করি না। আমরা বলি শূন্য শূন্য আরও বলুন, শূন্য থাকবে না। এবং আগামী দিনে বুঝতে পারবেন শূন্য কোথায় উঠে গেছে, সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে। বোঝা যাবে ভবিষ্যতে, হিসাব করার পরেতে, ভোট গণনার পরে। এখন সব কথা বলা উচিত না। কিন্তু এই যে পরিমাণ বাজ পড়ছে আর বৃষ্টি পড়ছে, এ তো মনে হচ্ছে রাত্রে খিচুড়ি খেতে হবে, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে হবে। আপনি রাতে কি খান কি এখন? আপনি তো সকালে বললেন যে একটা হেভি টিফিন করেন, দুপুরে কিছু খান না, 93-94 থেকে ভাত খান না বিমান বসু, গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আপনারা শুনেছেন বোধহয়। রাতে কি খান? রাতে রুটি খাই, দুবেলা রুটি, 2টা রুটি খাই। 2টা রুটি, অ্যাকচুয়ালি 2টো রুটি খাই, কারণ সাইডটা কাঁচা থাকে, গোল করে ফেলে দিই। মাঝে মাঝে পোড়া থাকে, সেটাকে একটু একটু খুঁচে। রুটিটা বেলে কে? পয়সা দিয়ে কিনে আনা হয়। এবং তারপর ডাল তরকারি
দিয়ে খাই, ভাজা থাকলে ভাজা দিয়ে খাই, আর মাছটা শুধু খাই। দিনের শেষে বিমান বসুকে শেষ যে প্রশ্নটা করার ইচ্ছা ছিল সেই প্রশ্নটা আমি আর করলাম না, যে এত এত লড়াই, এত সংগ্রাম, এত ইতিহাস, এত ভুল, সমস্ত কিছু মিলিয়ে গা ছমছম করে কি এই বাড়িতে থাকতে। আপাতত আলিমুদ্দিন স্ট্রিট থেকে ক্যামেরা পার্সন রজনীর সাথে ময়ূখ রঞ্জন ঘোষ এখান থেকে বিদায় নিচ্ছে। এরপরে অন্য কোনো নেতার সাথে অন্য কোনো ভোটের পথে আবার দেখা হবে। এবার আলিমুদ্দিন স্ট্রিট মুজাফফর আহমেদ ভবন থেকে আমারও বিদায় নেওয়ার পালা।